দর্শক, শেখ হাসিনার রায় ঘোষণা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাতে আমাদের সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমেই আমরা যেতে চাই চট্টগ্রামে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শহীদুল ইসলাম। শহীদুল, রায় ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে, সেক্ষেত্রে পুলিশ কতটা তৎপর, প্রস্তুতি কেমন তাদের জানাবেন? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে শাটডাউন কর্মসূচি চলছে সেটার পরিপ্রেক্ষিতে যে শাটডাউন কর্মসূচি চলছে সেটার প্রভাব চট্টগ্রামে আমরা সকাল থেকেই আসলে দেখতেই পাইনি। চট্টগ্রামের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেগুলো আসলে বেশ স্বাভাবিক রয়েছে এবং সড়কেও আমরা দেখেছি যে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এবং তবে মানুষজনের যে একটা উপস্থিতি সেটা আসলে অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম রয়েছে। আমি আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে গত রাতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় একটি বাস ও নগরীর যে চট্টেশ্বরী মোড় রয়েছে সেখানের ভূমি অফিসের সাইনবোর্ডে আসলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর ফলে আসলে বলা যায় জনমনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তার যে অবস্থা সেটা আসলে আমরা সড়কেই দেখতে পাচ্ছি। সকাল থেকে যান চলাচল চললেও আসলে ব্যক্তিগত যে গাড়ি রয়েছে সেগুলো আসলে বেশ কম দেখতে পেয়েছি আমরা। এমনি গণপরিবহনের যে সংখ্যা সেটা আসলে তুলনামূলক হারে সকাল থেকে আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে আসলে সেটা বাড়তে দেখেছি আমরা। তবে আমরা যে চট্টগ্রাম নগরীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেখানে আসলে চেকপোস্ট বসিয়েছে পুলিশ, এবং তার পাশাপাশি আমরা দেখেছি চট্টগ্রাম নগরীর যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেখানে আসলে টহল দিতেও দেখেছি সেনাবাহিনীর সদস্যদের। এছাড়াও যে গত রাত থেকে চট্টগ্রাম নগরীর যে বিভিন্ন এলাকা রয়েছে সেখানে গোয়েন্দা নজরদারি বেশ বাড়ানো হয়েছে বলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী থেকে জানানো হয়েছে। এছাড়া চট্টগ্রাম থেকে যে দূরপাল্লার বাস চলাচল রয়েছে সেটা আসলে বাস অনেকটাই ছেড়েছে, এবং তবে অন্যান্য দিনের তুলনায় যে বাস ছাড়ার কথা অন্যান্য দিনের তুলনায় সেটা আসলে আজকেই আসলে কম ছেড়েছে, এবং যে চট্টগ্রাম থেকে যে ট্রেন চলাচল সেটা আসলে এখন বেশ স্বাভাবিক রয়েছে। এছাড়াও চট্টগ্রামের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো আসলে সকাল থেকে খুলেছে, এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীর উপস্থিতি সেটা আমরা দেখেছি। এছাড়াও চট্টগ্রামের যে বেশ কয়েকটি যে রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেখানে আসলে আইনশৃঙ্খলা যে বাহিনী সদস্যরা সেখানে বেশ কড়া নজরদারি রেখেছেন, এবং সেখানে নিরাপত্তার চাদরে সেটা পুরোটাই আসলে ডেকে রাখা হয়েছে। এবং যে আইনশৃঙ্খলা বাহিনী থেকে আমাদের আসলে জানানো হয়েছে যে রিজার্ভ কোনো জায়গায় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি ঘটে সেক্ষেত্রে তারা রিজার্ভ পোস্টও রেখেছেন, এবং তারা সব মিলিয়ে বলা চলে চট্টগ্রামে যে আইনশৃঙ্খলার পরিস্থিতি সেটা বেশ স্বাভাবিক রয়েছে, এবং সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আসলে ঘটেনি। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। শহীদুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, শেখ হাসিনার রায় ঘোষণা ঘিরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়কের চিত্র জানবো। সহকর্মী রাজীব হোসেন রাজন যুক্ত হচ্ছেন। রাজন, সড়কে যানবাহন চলাচল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? জনসাধারণ উদ্বিগ্ন কিনা বা তাদের মনে কোনো আতঙ্ক রয়েছে কিনা, সব মিলিয়ে জানাবেন। গৌরী, এই যে আজকে যেই রায়ের ঘোষণা কেন্দ্র করে কিন্তু শরীয়তপুরে আমরা দেখতে পেয়েছি একবারে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু এখনও আমরা শুনতে পাইনি। গতকালকে রাত থেকে কিন্তু আমরা দেখেছি শরীয়তপুরে বিভিন্ন অঞ্চলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে বাহিনী যেই টহল রয়েছে সেগুলি টহল জোরদার করা হয়েছে। আপনাকে জানি গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা শরীয়তপুর পদ্মা সেতু দক্ষিণ থানায় আসার পরপরে কিন্তু নিরাপত্তা কিন্তু আরও বেশ জোরদার করেছে পুলিশ। আমরা সকাল থেকে যে জিনিসটি দেখেছি পদ্মা সেতু পুরোটাই কিন্তু একেবারেই নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এছাড়া শরীয়তপুরে বিভিন্ন পয়েন্টে কিন্তু আমরা দেখেছি পুলিশ মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, র্যাব এবং অন্য যে বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সেই বাহিনী কিন্তু জোরদার রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু এখনও আমরা দেখতে পাইনি। এবং জিনিস গাড়ি চলাচল সকালে কিছুটা কম থাকলে কিন্তু এখন কিন্তু স্বাভাবিক রয়েছে পদ্মা সেতুতে ঢাকা যাওয়ার যে যানবাহনগুলো দক্ষিণ অঞ্চলের যানবাহনগুলো স্বাভাবিক রয়েছে। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে জিনিসটি জানিয়েছেন তাদের মনে কিছুটা প্রশ্ন রয়েছে আজকে এই রায়কে ঘিরে কোন ধরনের
ঘটনা ঘটবে কিনা, কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতি হবে কিনা। তবে আমরা কথা বলেছি এখানকার যিনি পুলিশ সুপার রয়েছেন তার সঙ্গে কথা বলেছি, তিনি নিজে জানিয়েছেন তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের কঠোর অবস্থানে রয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার মতো সম্ভাবনা নেই বলে তারা জিনিস জানিয়েছেন। গড়ি এই ছিল শরীয়তপুর থেকে যে পদ্মা সেতু যে যান চলাচল নিয়ে আমার কাছে সর্বশেষ এবং আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাজন, ধন্যবাদ আপনাকে।